সফলতা একদিনে বলে কই আসে না। তার জন্য প্রয়োজন ত্যাগ, অনেক শ্রম, অনেক লম্বা সময় ধরে ধৈর্যের ব্যাপার-স্যাপার। তবেই সফলতা কারো ক্ষেত্রে ধরা দেয়, আবার কারো ক্ষেত্রে ধরা দেয় না। আবার কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়িও ধরা দেয়। Hey beautiful people, hello everyone. This is me, Shizda আপা, সাজেদা আক্তার শারমিন। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে রান্নাবান্না নিয়ে আমার পাকের ঘর থেকে। হোপফুলি আপনারা এনজয় করবেন ভিডিওটা, ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে আমি রান্না করছি কি বলুন তো? কি এটা দেখে চিনতে পারছেন? অনেকেই চিনে গেছেন এতক্ষণে, অনেকে আবার চিনেননি। যারা চিনেননি আসুন তাদেরকে ক্লিয়ার করে বলে দেই। এখানে আমি রান্না করেছি আজকে ডাল দিয়ে তরমুজের খোসা। এটা জাপানে, ভিয়েতনামে, বিভিন্ন চাইনিজ কান্ট্রিগুলোতে অনেক বেশি জনপ্রিয় একটা খাবার। আমাদের বাংলাদেশেও এখন এটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। কেউ মাছ দিয়ে রান্না করে, কেউ মুরগির মাংস দিয়ে রান্না করে। আমি ডাল দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, এছাড়া আমি আর অন্য কোনো কিছু দিয়ে ট্রাই করিনি। যারা ইতিমধ্যে এই সুস্বাদু খাবারটা খেয়ে ফেলেছেন তারা আমাকে রিভিউ দিতে পারেন, আপনাদের কেমন লাগে জানাতে পারেন। আর যারা খাননি তারা অবশ্যই একবার হলে জীবনে এই রান্নাটা করে খেয়ে দেখবেন। আপনি চাইলে সাথে চিংড়ি মাছ দিতে পারেন। আমি বড় মাছ দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে আপনি এভাবে ডাল দিয়ে যেভাবে সবজি রান্না করি আমরা, পরে তেল দিয়ে বাগার দিয়ে দিতে পারেন, পেঁয়াজ রসুন কুচি করে। তো আমার বাসায় ধনে পাতা ছিল না, যার কারণে আমি ধনে পাতাটা দিতে পারিনি। তো মানুষ কতটা জঘন্য হতে পারে গাইজ, কতটা নির্মম, নিষ্ঠুর, পাষণ্ড, রাক্ষস হতে পারে, রাক্ষস। মানে এদের তো মানে কোনো মনে হয় সেন্সরই কাজ করে না। এরা কেমন ফ্যামিলি থেকে বিলং করে, এদের শিক্ষা দীক্ষা কেমন আল্লাহ মাহবুব জানে। বলছিলাম ছোট বাচ্চার আমিসার কথা, ওর কী দোষ ছিল? নিউজ ফিডে ঢুকতেই পাচ্ছি না। বাচ্চাটার চেহারা দেখে মানে এত মায়া হচ্ছিল, এত কষ্ট পাচ্ছিলাম। এভাবে মেয়েটারে কিভাবে মানে কি করে বালতিতে কিভাবে ফেলে রাখছে, এটা মানে দেখার পরে কেমন যেন লাগতেছে। এটা ঘা পর্যন্ত শিউরে উঠতেছে। কেমনে পারছে ওই নরপশুটা এইরকম একটা ছোট বাচ্চার সাথে এই কাজটা করতে? তুই মেয়েটার মারলি কেন, মেরে ফেললি কেন? এইভাবে গলা কেটে বালতির মধ্যে চুবিয়ে রাইখা, মানে যা না তা মন চাইবে মানুষ করে ফেলবে। এটার কি কোনো বিচার হবে না? এটা শুধু আমরা দেখে দেখে শুধু আমরা নিউজ ফিডে ছাড়বো, এক একজন এক এক ধরনের পোস্ট দিব, ভিডিও করব, মানে কি এভাবেই চলতে থাকবে? এই পর্যন্ত ছোট বাচ্চাদের ধর্ষণের কয়টা মামলা সামনে আসছে, কয়টা সুষ্ঠু বিচার হয়েছে? আজ পর্যন্ত কোনো প্রশাসন বলতে পারবে যে এই বাচ্চাটার ন্যায় বিচার পাইছে আইনের কাছ থেকে? আমার তো মনে হয় একটাও দেখাইতে পারবে না। মানে এটা কেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ভোগান্তিটা কেন করতে হবে? লিটারেলি আমি শকড। আমার মানে আজকে আমি ভয়েস ওভার দিতে পারছি না, আমার ট্রমাটাইজ হয়ে গেছি। আমি যে কোনো একটা কিছুর বিষয় নিয়ে চিন্তা করতে গেলে আমার মাথা হ্যাং হয়ে যায়। আমাকে ডাক্তার বলছে রিলিফ থাকতে। আমি ব্রেন রিলিফ থাকার জন্য অনেক কারিগরি ওষুধ আমাকে নিতে হয়। মানে এই বাচ্চাটার এই ভিডিওটা দেখার পর থেকে আমার একটা মানে কেমন একটা হয়ে গেছে। এটা কেন রে ভাই, কেন করলি তুই এটা? এই ছোট্ট বাচ্চাটা তোর কী অন্যায় করছিল, অপরাধ করছিল? মানে কেমনে পাঠাবো বাচ্চারা প্রাইভেটে যায়, স্কুলে যায়। আমার নিজেরও তো মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে। তো একটু যাওয়ার টেনশন ফ্রি হয়ে থাকতে চাই। এই 2 দিন পর পর নিউজ ফিড খুললে এরকম ভিডিও সামনে আসে। এরকম ভিডিওগুলো দেখার পরে তো মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষও ভেঙে পড়বে। হাত পা কাঁপুনি দিয়ে, খিঁচুনি দিয়ে মানে শরীর ঠান্ডা হয়ে আসে, ঠান্ডা হয়ে যায়। আর সেই ক্ষেত্রে তোদের একটু কলিজাও কাঁপে না? কেমনে কি করলো মেয়েটারে? মাথায় কিছু ধরে না। কেমনে পারে এই পিশাচরা এইরকম করতে? আমার আজকে ভয়েস ওভারে প্রচুর ভুল হচ্ছে, আমার কথা আসলেই হচ্ছে না, আমি কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না। মানে একটার পর একটা নিউজ ফিড খুললে 8 বছরের, 5 বছরের, 10 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা তো একটাও দেখিয়ে না। কিছুদিন আগে দেখলাম আসিয়া মেয়েটার কাহিনী,
মানে কি দেশে কি মাইয়া পুইরা গেছে যে ছোট ছোট বাচ্চাগুলা ধরে ধরে তোদেরকে ধর্ষণ করতে হবে? কেউ এদেরকে শাস্তি দিচ্ছে না কেন? কেউ এদেরকে শাস্তি দিচ্ছে না কেন? মানে কি প্রশাসন চুপ করে আছে? কি আঙ্গুল চুষতেছে, মুখে আঙ্গুল দিয়ে আঙ্গুল চুষতেছে? সব কিছু করতে পারে, এই সুষ্ঠু বিচারটা করতে পারে না? ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিয়ে দিলে কি হয়? ডাইরেক্ট কোনো কথা নাই, ডাইরেক্ট ফায়ার। ধর্ষণের শাস্তি একটাই হওয়া দরকার, মৃত্যুদণ্ড। এর উপর আর কোনো কথা নেই। আমি মনে করি, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার ব্রেনে খেলে, যেই ছোট বাচ্চাদের উপর নির্যাতন করবে তার ডাইরেক্ট জায়গায় মেরে ফেলবে, একদম জায়গায় মেরে ফেলবে। মানে কিছুদিন আগে আরেকটা বাচ্চা, একটা প্রেগনেন্ট মহিলাকে তাকে নির্যাতন করে তার পেটের বাচ্চাটা পর্যন্ত টেনে ছিঁড়ে কুকুরের মতো। মানে কি তোরা কি কুকুর হয়ে গেছস? তোদের কি এত ক্ষুধা, এত ভোগ? তোদের এত ভোগ মেটানোর জন্য তোরা একটা গর্ভবতী মারে পর্যন্ত ছাড় দিলি না? মানে মেয়ে হিসাবে আমার এগুলো দেখলে আমি নিজেই তো নিতে পারি না। তোদের একটুও বিবেকে বাঁধে না? তোরা কি এতই পশু হয়ে গেছস? মানে তোদের খাইতেই হবে যে কোনোভাবে, তাই বলে একটা প্রেগনেন্ট মহিলার এইরকম নির্যাতন করার পরে, শারীরিক নির্যাতন করার পরে এতগুলা মানুষ মিলে তোরা কি বলে যে ওইটার পেট থেকে বাচ্চাটারে টেনে ছিঁড়ে মেরে ফেললি, দুনিয়ার আলো দেখতে দিলি না? এগুলো কি দেখাচ্ছিস আমাদেরকে ভাই? তোদেরকে ভাই বলতে লজ্জা লাগে? মানে তোরা কোন জাতের মানুষ? তোদের বিবেকটা কীরকম কাজ করে? মনুষ্যত্ব কোথায় মরে গেছে? তোরা কোনো মানে আসলে এগুলা নিয়ে কথা বলতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। যখন একটার পর একটা নিউজ ফিড সামনে আসে, একটার পর একটা নিউজ দেখতে থাকি এরকম অমানবিক, তখন আর আসলে নিজেকে ঠিক রাখতে পারি না। আমি আসলে আমার ক্ষোভ ঝাড়ছিলাম, এই জন্য আমি দুঃখিত। তো কি আর বলবো, আসলে আমরা এভাবেই বাঁচতে হবে, এটাই ট্রু। তো আমি এখানে শাকভাজি করছি একটু, আমি তরকারিটা রান্না করে ফেলেছি, পাশে আসলে ভাত বসিয়ে দিয়েছি। সরি, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আমি আসলে আর হাইপার হয়ে গেছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যাজ ইউজুয়াল একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। সফলতা একদিনে বলে কই আসে না, তার জন্য প্রয়োজন ত্যাগ, অনেক শ্রম, অনেক লম্বা সময় ধরে ধৈর্যের ব্যাপার স্যাপার। তবেই সফলতা কারো ক্ষেত্রে ধরা দেয়, আবার কারো ক্ষেত্রে ধরা দেয় না, আবার কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়িও ধরা দেয়। Hey beautiful people, hello everyone. This is me, Shizda আপা, সাজেদা আক্তার শারমিন। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে, রান্নাবান্না নিয়ে আমার পাকের ঘর থেকে। হোপফুলি আপনারা এনজয় করবেন ভিডিওটা, ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে আমি রান্না করছি কি বলুন তো? কি এটা দেখে চিনতে পারছেন? অনেকেই চিনে গেছেন এতক্ষণে, অনেকে আবার চিনেননি। যারা চিনেননি আসুন তাদেরকে ক্লিয়ার করে বলে দেই। এখানে আমি রান্না করেছি আজকে ডাল দিয়ে তরমুজের খোসা। এটা জাপানে, ভিয়েতনামে, বিভিন্ন চাইনিজ কান্ট্রিগুলোতে
অনেক বেশি জনপ্রিয় একটা খাবার। আমাদের বাংলাদেশেও এখন এটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। কেউ মাছ দিয়ে রান্না করে, কেউ মুরগির মাংস দিয়ে রান্না করে। আমি ডাল দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, এছাড়া আমি আর অন্য কোনো কিছু দিয়ে ট্রাই করিনি। যারা ইতিমধ্যে এই সুস্বাদু খাবারটা খেয়ে ফেলেছেন তারা আমাকে রিভিউ দিতে পারেন, আপনাদের কেমন লাগে জানাতে পারেন। আর যারা খাননি তারা অবশ্যই একবার হলে জীবনে এই রান্নাটা করে খেয়ে দেখবেন। আপনি চাইলে সাথে চিংড়ি মাছ দিতে পারেন, আমি বড় মাছ দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে আপনি এভাবে ডাল দিয়ে যেভাবে সবজি রান্না করি আমরা, পরে ডাল দিয়ে বাগার দিয়ে দিতে পারেন পেঁয়াজ রসুন কুচি করে। তো আমার বাসায় ধনেপাতা ছিল না, যার কারণে আমি ধনেপাতাটা দিতে পারিনি। তো মানুষ কতটা জঘন্য হতে পারে গাইজ, কতটা নির্মম নিষ্ঠুর পাষণ্ড রাক্ষস হতে পারে, রাক্ষস। মানে এদের তো মানে কোনো মনে হয় সেন্সরই কাজ করে না। এরা কেমন ফ্যামিলি থেকে বিলং করে, এদের শিক্ষা দীক্ষা কেমন আল্লাহ মাহবুব জানে। বলছিলাম ছোট বাচ্চার আমিষার কথা, ওর কী দোষ ছিল? নিউজ ফিডে ঢুকতেই পাচ্ছি না, বাচ্চাটার চেহারা দেখে মানে এত মায়া হচ্ছিল, এত কষ্ট পাচ্ছিলাম। এভাবে মেয়েটারে কিভাবে মানে কি করে বালতিতে কিভাবে ফেলে রাখছে, এটা মানে দেখার পরে কেমন যেন লাগতেছে। এটা ঘা পর্যন্ত শিউরে উঠতেছে। কেমনে পারছে ওই নরপশুটা এইরকম একটা ছোট বাচ্চার সাথে এই কাজটা করতে? তুই মেয়েটার মারলি কেন, মেরে ফেললি কেন এইভাবে গলা কেটে বালতির মধ্যে চুবিয়ে রাইখা? মানে যা না তা মন চাইবে মানুষ করে ফেলবে, এটার কি কোনো বিচার হবে না? এটা শুধু আমরা দেখে দেখে শুধু আমরা নিউজ ফিডে ছাড়বো, এক একজন এক এক ধরনের পোস্ট দিব, ভিডিও করব, মানে কি এভাবেই চলতে থাকবে? এই পর্যন্ত ছোট বাচ্চাদের ধর্ষণের কয়টা মামলা সামনে আসছে, কয়টা সুষ্ঠু বিচার হয়েছে? আজ পর্যন্ত কোনো প্রশাসন বলতে পারবে যে এই বাচ্চাটার ন্যায় বিচার পাইছে আইনের কাছ থেকে? আমার তো মনে হয় একটাও দেখাতে পারবে না। মানে এটা কেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ভোগান্তিটা কেন করতে হবে? লিটারেলি আমি শকড। আমার মানে আজকে আমি ভয়েস ওভার দিতে পারছি না, আমার ট্রমাটাইজ হয়ে গেছি। আমি যে কোনো একটা কিছুর বিষয় নিয়ে চিন্তা করতে গেলে আমার মাথা হ্যাং হয়ে যায়। আমাকে ডাক্তার বলছে রিলিফ থাকতে। আমি ব্রেন রিলিফ থাকার জন্য অনেক কারিকারি ওষুধ আমাকে নিতে হয়। মানে এই বাচ্চাটার এই ভিডিওটা দেখার পর থেকে আমার একটা মানে কেমন একটা হয়ে গেছে। এটা কেন রে ভাই, কেন করলি তুই এটা? এই ছোট্ট বাচ্চাটা তোর কী অন্যায় করছিল, অপরাধ করছিল? মানে কেমনে পাঠাবো বাচ্চারা প্রাইভেটে যায়, স্কুলে যায়। আমার নিজেরও তো মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে। তো একটু যাওয়ার টেনশন ফ্রি হয়ে থাকতে চাই। এই 2 দিন পর পর নিউজ ফিড খুললে এরকম ভিডিও সামনে আসে। এরকম ভিডিওগুলো দেখার পরে তো মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষও ভেঙে পড়বে। হাত পা কাঁপুনি দিয়ে খিঁচুনি দিয়ে মানে শরীর ঠান্ডা হয়ে আসে, ঠান্ডা হয়ে যায়। আর সেই ক্ষেত্রে তোদের একটু কলিজাও কাঁপে না? কেমনে কি করলো মেয়েটারে, মাথায় কিছু ধরে না। কেমনে পারে এই পিশাচরা এইরকম করতে? আমার আজকে ভয়েস ওভারে প্রচুর ভুল হচ্ছে, আমার কথা আসলেই হচ্ছে না, আমি কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না। মানে একটার পর একটা নিউজ ফিড খুললে 8 বছরের, 5 বছরের, 10 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা তো একটাও দেখিয়ে না। কিছুদিন আগে দেখলাম আসিয়া মেয়েটার কাহিনী। মানে কি দেশে কি মাইয়া পুইরা গেছে যে ছোট ছোট বাচ্চাগুলো ধরে ধরে তোদেরকে ধর্ষণ করতে হবে? কেউ এদেরকে শাস্তি দিচ্ছে না কেন? মানে কি প্রশাসন চুপ করে আছে? কি আঙ্গুল চুষতেছে, মুখে আঙ্গুল দিয়ে আঙ্গুল চুষতেছে? সব কিছু করতে পারে, এই সুষ্ঠু বিচারটা করতে পারে না? ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিয়ে দিলে কি হয়? ডাইরেক্ট কোনো কথা নাই, ডাইরেক্ট ফায়ার। ধর্ষণের শাস্তি একটাই হওয়া দরকার, মৃত্যুদণ্ড। এর উপর আর কোনো কথা নেই। আমি মনে করি, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করি এটা আমার ব্রেনে খেলে, যেই ছোট বাচ্চাদের উপর নির্যাতন করবে তার ডাইরেক্ট জায়গায় মেরে ফেলবে, একদম জায়গায় মেরে ফেলবে। মানে কিছুদিন আগে আরেকটা বাচ্চা, একটা প্রেগনেন্ট মহিলাকে তাকে নির্যাতন করে তার পেটের বাচ্চাটা পর্যন্ত টেনে ছিঁড়ে কুকুরের মতো। মানে কি তোরা কি কুকুর হয়ে গেছস? তোদের কি এত ক্ষুধা, এত ভোগ তোদের?
তোদের এত ভোগ মেটানোর জন্য তোরা একটা গর্ভবতী মারে পর্যন্ত ছাড় দিলি না। মানে মেয়ে হিসাবে আমার এগুলো দেখলে আমি নিজেই তো নিতে পারি না, তোদের একটুও বিবেকে বাঁধে না? তোরা কি এতই পশু হয়ে গেছস? মানে তোদের খাইতেই হবে যে কোনোভাবে, তাই বলে একটা প্রেগনেন্ট মহিলার এইরকম নির্যাতন করার পরে, শারীরিক নির্যাতন করার পরে এতগুলা মানুষ মিলে তোরা কি বলে যে ওইটার পেট থেকে বাচ্চাটারে টেনে ছিঁড়ে মেরে ফেললি, দুনিয়ার আলো দেখতে দিলি না? এগুলো কি দেখাচ্ছিস আমাদেরকে ভাই? তোদেরকে ভাই বলতে লজ্জা লাগে। মানে তোরা কোন জাতের মানুষ? তোদের বিবেকটা কীরকম কাজ করে? মনুষ্যত্ব কোথায় মরে গেছে? তোরা কোনো মানে আসলে এগুলা নিয়ে কথা বলতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। যখন একটার পর একটা নিউজ ফিড সামনে আসে, একটার পর একটা নিউজ দেখতে থাকি এরকম অমানবিক, তখন আর আসলে নিজেকে ঠিক রাখতে পারি না। আমি আসলে আমার ক্ষোভ ঝাড়ছিলাম, এই জন্য আমি দুঃখিত। তো কি আর বলবো, আসলে আমরা এভাবেই বাঁচতে হবে, এটাই ট্রু। তো আমি এখানে শাকভাজি করছি একটু, আমি তরকারিটা রান্না করে ফেলেছি, পাশে আসলে ভাত বসিয়ে দিয়েছি। সরি, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আমি আসলে আর হাইপার হয়ে গেছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যাজ ইউজুয়াল একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।